এই যারা লাইসেন্সবিহীন দোকান আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র ওষুধ কোম্পানি যারা আছে তারা যদি তাদেরকে যদি ওষুধ সাপ্লাই না দেয় তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, নতুবা সম্ভব না। তো এই ব্যাপারে আমরা আমাদের এই দাবির ভিতরে আমরা ব্যাপারটাকে অবগত ইতিমধ্যেও আমরা করে আসছি। কিন্তু আমাদের এই কার্যক্রমগুলি অনেক বছর আগ থেকেই কিন্তু বলা হচ্ছে, কিন্তু কোম্পানিগুলি শুনতেছে না। কোম্পানির যে ফার্মাসিউটিক্যাল সোসাইটির হাত খুব বড়। বিগত সরকারের আমলে আপনারা জানেন যে ফাসিস্ট সরকারের যেই উপদেষ্টা ছিলেন যে সালমান এফ রহমান সাহেব, তার কারণে এই আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য বিশেষ করে ওষুধ সেক্টরটা নষ্ট হয়ে গেছে। পথে ঘাটে লাইসেন্সবিহীন ওষুধের দোকানগুলি বৃদ্ধি হয়েছে। এইটার আমরা ওইটা আসুক, এটা একটা সমাধান চাই। এরাও লাইসেন্সের আওতায় আসুক এবং কোম্পানিগুলি তাদেরকে ওষুধ সরবরাহ বন্ধ করা। আরেকটা দাবি যেটা আপনারা এই যে ওষুধের দামের যে বৃদ্ধির যে ব্যাপারগুলি, এটা বৃদ্ধি করবে হলে সরকার। এটা তো কোনো ব্যক্তি বৃদ্ধি করার মতন, সোসাইটি বৃদ্ধি করার মতো অধিকার রাখে না। কিন্তু দেখা গেল যেন ওনাদের যে সোসাইটি আছে ফার্মাসিউটিক্যাল সোসাইটি, তারা এই সোসাইটি মিলে একটা রেট হঠাৎ করে নির্ধারণ করে রাতে একবার সকালে একবার আমরা বিভ্রান্তিবিত করি। আমাদের দেখা গেল যেন এই ধরনের এই বৃদ্ধির কারণে আমাদের দিন দিন পুঁজি বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু পুঁজি হারাচ্ছি এবং পুঁজিও বৃদ্ধি করতে হইতেছে। তো এই ব্যাপারে আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি যে দাম যদি বৃদ্ধি করতে হয় তাহলে একমাত্র সরকারই করবে। এটি হলো আমাদের মূলত 4 দাবির ভিতরে একটা দাবি। তা আমরা এই একটা স্লোগান নিয়ে এখন সারা বাংলাদেশে অবস্থান করতেছি যে আমাদের 4টা দাবি যেন অনুমোদন বাস্তবায়ন করা। নামটা? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমি ভোলা জেলা বাংলাদেশ কেমিস্ট্রি ডায়াবেটিস সমিতি ভোলা জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি। সম্ভবত আমার আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের মূল কমিটির অনুমোদন হবে এটি ভোলা জেলা, যে সেখানে সম্ভবত সভাপতি হিসাবে আজকে আমার ঘোষণাটা চলে আসবে। ঠিক আছে।